বাংলাদেশকে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। প্রস্তাবটি ঘিরে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু এই করিডোর হলে কতটা লাভবান হবে বাংলাদেশ, আর চীনের স্বার্থই বা কী? বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরে ঢাকা ও বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। ২৬ জুন বেজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকাকে একটি মেগা অর্থনৈতিক করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বেইজিং। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত বিস্তৃত হতে যাওয়া এই প্রস্তাবিত করিডোরটি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের দেওয়া তথ্যমতে এই করিডোরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়ানো। দীর্ঘমেয়াদে এর মাধ্যমে বাংলাদেশ মূলত ৪টি বড় সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, বর্তমানে চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই করিডোরটি বাস্তবায়িত হলে বাংলাদেশ স্থলপথে মিয়ানমার হয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশ তথা পুরো চীনের বিশাল বাজারে পণ্য রপ্তানির সুযোগ পাবে। বাংলাদেশের আম, পেয়ারা, চামড়া, ঔষধ ও পাটজাত পণ্যের জন্য একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলবে, যা বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দ্বিতীয়ত, মিয়ানমার এবং চীন যদি তাদের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, রেল এবং বিশেষ করে চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে, তবে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্রানজিট ফি ও মাশুল আদায় করতে পারবে। সিঙ্গাপুরের মতো বাংলাদেশও তখন এই অঞ্চলের অন্যতম বড় লজিস্টিক্স ও ট্রানজিট হাব হিসাবে আত্মপ্রকাশ করবে। তৃতীয়ত, করিডোরের শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে সড়ক, রেল ও নৌপথের এক অভূতপূর্ব সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠবে। চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, যা স্থানীয় ব্যবসা বাণিজ্যের গতিও বাড়িয়ে দেবে বহুগুণ। চতুর্থত, করিডোরের রুট ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেড গড়ে উঠবে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি দেশের লাখ লাখ বেকারের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান। তবে বিনামূল্যে বা শুধু বন্ধুত্বের খাতিরে চীন এই বিশাল বিনিয়োগ করবে না। এই করিডোরের পেছনে বেজিংয়ের নিজস্ব সুদূরপ্রসারী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থও রয়েছে। প্রথমত, মালাক্কা ট্র্যাপ থেকে মুক্তি। চীনের সিংহভাগ জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ হয় মালাক্কা প্রণালী নামক অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ দিয়ে। কোনো যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটের সময় শত্রুপক্ষ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত যদি এই পথটি ব্লক করে দেয়, তবে চীনের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। বাংলাদেশ মিয়ানমার করিডোর সফল হলে চীন মালাক্কা প্রণালী সম্পূর্ণ এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে পৌঁছে যেতে পারবে। দ্বিতীয়ত, পশ্চিমাঞ্চলের উন্নয়ন। বেইজিং বা সাংহাইয়ের মতো চীনের পূর্ব অঞ্চলগুলো প্রচণ্ড উন্নত হলেও তাদের পশ্চিমাঞ্চল যেমন ইউনান প্রদেশ ভৌগোলিক কারণে কিছুটা পিছিয়ে। এই করিডোরটি চালু হলে ইউনান সরাসরি সমুদ্র বন্দরের সাথে যুক্ত হবে, যা চীনের অভ্যন্তরীণ সমতা রক্ষা করবে। তৃতীয়ত, আঞ্চলিক ভূরাজনীতিতে আধিপত্য। এই অঞ্চলের দেশগুলোর অবকাঠামো ও অর্থনীতিতে নিজেদের অংশীদারিত্ব বাড়িয়ে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে নিজেদের কৌশলগত ভূরাজনৈতিক অবস্থান মজবুত রাখতে চায় বেইজিং। বিশ্লেষকদের মতে এই করিডোর যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলবে, তেমনি বেইজিংয়ের জ্বালানি ও কৌশলগত নিরাপত্তাও নিশ্চিত করবে। তবে শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদ এড়াতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে দর কষাকষি করে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চুক্তিতে এগোতে হবে। যদি সঠিকভাবে এটি বাস্তবায়ন করা যায়, তবে এটি বাংলাদেশের জন্য ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক টার্নিং পয়েন্ট। আরিফ হাসান, এটিএন নিউজ।